গুড মর্নিং, হাই। আমার নাম সুমিতা আর ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ সিরিজ। আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল। প্রথমত আজকে আমাদের রামকৃষ্ণ সেবাশ্রম, যেটা আমাদের মিশন, ওইখানে 100 ইয়ার্স অফ সেলিব্রেশন এর আজকে একটা খুবই ইম্পর্টেন্ট ডে। আজকে যে মন্দিরটা বানানো হয়েছে, নতুন মন্দিরটা, ওই মন্দিরটা আজকে ইনোগ্রেট হবে। আর ইনোগ্রেট করবেন হলো গিয়ে আমাদের যে চিফ মিনিস্টার আছে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উনি আসবেন, উনি ইনোগ্রেট করবেন। তো এটা খুবই স্পেশাল আর একটা হিস্টোরিক্যাল মোমেন্ট আমাদের জন্য। খুবই ভাল লাগছে, মনে খুবই উল্লাস নিয়ে সকালটা কাটলো। খুবই ফটাফট করে সব কাজটা সেরে তারপরে আমরা রেডি হয়ে গেছি আমাদের ডেস্টিনেশনের জন্য। তো সকালে ব্রেকফাস্টও করলাম, আর ব্রেকফাস্টটা রেকর্ড করতে পারিনি। কি বানিয়েছিলাম, পোলাও বানিয়েছিলাম। হুলস্থুলের কারণে রেকর্ড করা যায়নি। আর তারপরে আমরা সবাই রেডি হয়ে গেলাম, আমি আর আমার শাশুমা। আর আমার ননদিনীও যাবে আজকে। ওর তো স্কুলটা খোলা, তো সবসময় যেতে পারে না, তো আজকের দিনটাও স্পেশালি ছুটি নিয়েছে স্কুল থেকে যাওয়ার জন্য। আর এই শাড়িটা আজকে আমি পরবো, এটা আমার শাশুমারই শাড়ি, তো এটা আজকে আমি পরবো। আর মেকআপ, ওখানে আমি রেডি হয়ে যাচ্ছি ফটাফট। মেকআপ কি, ফাউন্ডেশন নিচ্ছি, তারপরে একটু ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি। আর ময়েশ্চারাইজারের সাথেই আমি যেটা স্ট্রোব ক্রিম যেটা বলে, বা ফিনিশিং ক্রিম বা সেটিং স্প্রে যেটা বলে, এটা নিয়ে নিয়েছি। তো এটা একসাথে মিক্স করে আমি আমার যেগুলো এরিয়াতে ডিসকালারেশন বা পিগমেন্টেশন বা ডার্ক সার্কেল যেগুলো আছে, এগুলো এরিয়াতে ভালোভাবে মেকআপ স্পঞ্জ দিয়ে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিয়েছি। আর এটাই করি আমি ম্যাক্সিমাম সময়, কেন কি আমি আলাদা আলাদা করে একবার ময়েশ্চারাইজার লাগাবো, তারপরে আরেকবার ফাউন্ডেশন লাগাবো, তারপরে সেটিং স্প্রে লাগাবো, অতটা ধৈর্য আমার কাছে নেই। তো তাই আমি একসাথে সব মিক্স করে, আমি জানি না এটা সবার জন্য ওয়ার্ক করে কি না, কিন্তু আমার জন্য তো ওয়ার্ক করে, আমি লাগিয়ে নিই। এভাবে একটা লুক এটার পরে আসলো। তারপরে আমি লরিয়েলের যেটা ফেস পাউডার আছে ওটা দিয়ে ঠিক করে নিয়েছি বাকি সব। আর আস্তে আস্তে আমি মেকআপটা সেরে ফেলছি। এদিকে মাস্কারা আমি মার্সের ইউজ করি, ব্লো পেন্সিলার ছিল, এটা খুবই ভালো একটা মাস্কারা মার্সের। তারপরে ব্লাশ একটু দিয়েছি, যেহেতু দিনের বেলার প্রোগ্রাম, তো ব্লাশ একটু কমই দিয়েছি। আর যেটা নর্মাল যেটা কালার, বেশি রেডও না বেশি পিঙ্কও না, যেটা নর্মাল যেটা কালার ওটা দিয়েছি। আর এই তো আমি রেডি হয়ে গেছি, ফটাফট রেডি হয়ে গেছি। তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি। তারপরে গিয়ে দেখলাম তো খুবই ভিড় জায়গাটাতে, অত মানুষ। আমার তো লাগছিল শিলচরের অলমোস্ট 90% মানুষ এসে গেছে। আর পুলিশের ভিড়াভিড়ি, মানুষের ভিড়াভিড়ি, আর খুবই সবার মনেই একটা এক্সাইটমেন্ট ছিল কি আজকে একটা খুবই বড় দিন, আর সবাই উইটনেস করতে এসেছে এই জায়গাটাতে কি আজকে এই দিনটা সবাই মানে মন থেকে চাইছিল কি প্রেজেন্ট থাকার। তারপরে আমি, আমার শাশুমা, আমার ননদ, আমরা তিনজন ইয়েতে গেলাম মন্দিরের ভিতরে তো যাওয়া যায়নি। ওই ক্যাম্পাস যেটা ছিল ওইটার ওইখানে আলাদা আলাদা বিভিন্ন জায়গাতে প্রজেক্টর লাগানো ছিল কি ভিতরের প্রোগ্রামটা যাতে আমরা দেখতে পারি। তো আমরা বাইরে দাঁড়িয়েই দেখতেছিলাম। তো ওইখানে শুরু হয়ে গেছিলো প্রোগ্রাম। তো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভিতরে গেল, উনি প্রদীপ প্রজ্বলন করেছে, তারপরে স্পিচ দিল, তারপরে খুব সুন্দর আমাদের যারা আছে মহারাজজি, ওরা মন্ত্র উচ্চারণ করেছে, গান গেল, তারপরে খুবই সুন্দর একটা অত দুর্দান্ত একটা পারফরমেন্স হয়েছে। তারপরে এই তো আমাদের মামা ব্যালকনির থেকে আমাদেরকে হাত ওয়েভ করছিল, হাই বলছিল, খুবই খুবই একটা খুবই ভালো দিন। আমি ফার্স্ট টাইম ওনাকে এরকম অত সামনের থেকে দেখতে পারলাম, লাইফে ফার্স্ট টাইম। তো আমিও খুবই খুশি ছিলাম। আর ওনাকে এটাই রিকোয়েস্ট করি কি বরাক ভ্যালির মানুষের জন্য যাতে ওনারা কাজ করেন, আর বরাক ভ্যালির মানুষের যাতে অপরচুনিটি দেন কি ওরা ওদের যে ট্যালেন্ট আছে ওটা শোকেস করতে পারে। তো ওইটাই আমার ইচ্ছা, আর ওইটাই রিকোয়েস্ট কি বরাক ভ্যালির মানুষকে ওরা ইকুয়ালি করে সাপোর্ট করে, ব্যাক দিকে পুরা একদম ভালোভাবে সাপোর্ট করে। তারপরে এটা খুবই সুন্দর একটা ফাউন্টেন যেটা বানিয়েছে মন্দিরের মিডিলে, তো
তো ফাউন্টেনটা খুবই সুন্দর। আর রাত্রেবেলা আরও সুন্দর, মানে আরও কি বলবো, দিনে যতটুকু সুন্দর লাগছে রাত্রেবেলা মন্দিরের সুন্দরটা ডাবল হয়ে যায়, ডাবল কি ইন্টু 100 টাইমস হয়ে যায়, খুবই সুন্দর হয়ে যায় জায়গাটা। আর অত সুন্দর সিস্টেম করে ওরা মানে সব কিছু চালাচ্ছিল, অত ভিড়ের মধ্যেও, অত সব কিছুর মধ্যেও আমরা মন্দির দর্শন করতে পেরেছি, প্রসাদ নিতে পেরেছি, আমাদের সিএমের সাথে দেখা করতে পেরেছি সামনের থেকে। আমরা যে অত লাকি ছিলাম, আমরা খুবই সুন্দর। আর হ্যাটস অফ টু অল দ্য ভলেন্টিয়ার্স, যারা মানে টায়ার্ডলেসলি অতদিন কাজ করছে, কন্টিনিউয়াস কাজ করছে, খুবই সুন্দর কাজ করছে, মেনটেনেন্স অত সুন্দরভাবে হচ্ছে, খুবই ভালো লেগেছে। আর যে মন্দিরটা যেরাই মন্দিরটা বানিয়েছে, পুরা ওদের কোর মানে ওদের ভিতর থেকে মানে অত সুন্দরভাবে ডিজাইনটা করেছে। এক একটা মন্দিরের পার্ট, যে যদি সামনেও দেখেন, সাইডেও দেখেন, পিছনেও দেখেন, ভিতরেও দেখেন, মানে একটা মন্দিরের একটা পার্ট নেই যেটা দেখে বলবে ওহো এটা তো দেখেছি, মানে বা এটা অর্ডিনারি। সব কিছু একটা একটা পার্ট, যে সিঁড়ির স্টেয়ারকেস, তারপরে ভিতর, বাইর, ওয়াল, ফটোসগুলোও যে ওরা লাগিয়েছে ফটো ফ্রেমের মধ্যে, ওয়ালের মধ্যে ফটোসগুলো এইভাবে লাগিয়েছে কি খুবই মানে দেখার মতন, খুবই সুন্দর। এই তো আমাদের যে এমএলএ স্যার যে আছে, উনি ফার্স্টে প্রস্থান করলেন, তারপরে আমাদের আসামের যে চিফ মিনিস্টার, হি নিডস নো ইন্ট্রোডাকশন, এভরিওয়ান নোজ হিম, তো উনিও বেরোলেন। তারপরে আমরা কয়েকটা স্ন্যাপ তুলে তারপরে আমরা প্রসাদের লাইনে লেগে গেছি। তো প্রসাদের লাইনটাও তো খুবই 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 লম্বা ছিল, 3-4 চক্কর কাটার পরে আমরা ঢুকলাম প্রসাদের লাইনে। তারপরে প্রসাদ নিলাম, তারপরে কয়েকটা মানে যেগুলো ফাংশন হচ্ছিল ওই দিন, পূজা, তারপরে যজ্ঞ, তারপরে বাকি সব কিছু আমরা অ্যাটেন্ড করেছি। অ্যাটেন্ড করার পরে তারপরে আমরা ঘরে গিয়েছি। আমাদের খুবই ভালো লেগেছে এই প্রোগ্রামটা। তারপরে ঘরে গিয়ে আমার ননদিনী রাত্রেবেলা একটা স্পেশাল কিছু বানাচ্ছিল, ওইটা হলো শুটকি। এইভাবেই আমাদের দিনটা কাটলো, খুবই এনজয়েবল। আর আপনাদেরকে বলছি, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ডু ফলো ফর ডেইলি ব্লগ সিরিজ। অ্যান্ড গুড নাইট, টেক কেয়ার, বাই।